বজরং দলের ওই ইউটিউবার এই ছেলেটাকে দিবাকরকে দিয়ে। এও মূর্খ, এও কিছু জানে না, লেখাপড়া কিছুই জানে না। দিবাকর আচ্ছা অনন্ত মহারাজের বিরুদ্ধে তুই বললি, ঠিক আছে সবাই মেনে নিল, কিন্তু তুই কার বিরুদ্ধে বলছিস? এই যে কোচবিহার কি ভারতে ছিল? কোচবিহার একটা স্বাধীন দেশ, স্বাধীন। ভারত সরকার কোচবিহারকে রিকোয়েস্ট করে অথবা কোচবিহারের রাজা ভারতের সঙ্গে সৌজন্যমূলকভাবে বলেছে ঠিক আছে আমরা একসঙ্গে দেশ করবো, ইউনিয়ন অফ ভারত। তাহলে কোচবিহারের যা কিছু সব পাল্টে দেবো, ইউসিসিতে পাল্টে দেবো। 1949 সালের যেদিন এগ্রিমেন্ট হয়েছে তার আগের দলিল না থাকলে তাদের বেনাগরিক করবো। তারা যে দাবিটা তুলেছিল সেই দাবিটা কেউ মানেনি। দাবিটা কি ছিল? কোচবিহার আরে ভাই একটা স্বাধীন দেশ থেকে সেটা পরিণত হয়ে গেল একটা জেলাতে। একটা স্বাধীন দেশ, সে কিছু একটা রাজ্যের দাবি করেছিল, এটা তো সংবিধানগতভাবে ওখানকার যে রাজা তার বংশ, সেটা তো শ্রদ্ধা, তাদের আবেগ, তাদের ভালোবাসার। নেতাজি যেমন ভালোবাসার, সেখানকার রাজার তো ভালোবাসার, শ্রদ্ধার। সেই রাজার নামে নোংরা কথা বলছে, সে ব্রিটিশের দালাল, সে অমুক, সে তমুক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বলতেছি, যদি আপনি আমাদের ন্যায় বিচার করতে না পারেন রাজবংশী জনজাতি নারীদের, তো আপনি ওই কুর্সিটা ছাড়েন। আমরা সেই কুর্সিটা দেখবো যে আমরা পারি কিনা। ছাড়েন আপনি ওই কুর্সিটা। আপনি ওই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আইন সবার জন্য সমান, কিন্তু আজকে সবার জন্য সমান হচ্ছে না। কেন সবার জন্য সমান হচ্ছে না? বাঙালি এখানে জাতি নিয়ে ভেদাভেদ হচ্ছে কেন? জাতি নিয়ে কে বলছে রাজবংশী জনজাতি, কে বলছে বাঙালি? আমরা তো কোনোদিন রাজবংশী জনজাতি নারী এবং পুরুষ কোনোদিন তো কার বিরুদ্ধে আমরা অপমান করিনি, কার বিরুদ্ধে কথা বলিনি। সবটা হলো বিজেপির পরিকল্পনা জাতি দাঙ্গা লাগানোর জন্য। রাজবংশী জাতিটাকেই যাচ্ছে তাই ভাবে অপমান করে দিল, সেখানকার রাজাকে অপমান করলো। একটাবার ভাবলো না এরা একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তারা ভারতবর্ষে ঢুকেছে মানে এই নয় ভারত তাদের ধ্বংস করবে, ভারত তাদের যা নয় তাই করবে। ওরা সেই রাজবংশের রাজ পরিবারের সেই রীতির লোক। ভগবান পঞ্চানন বর্মন যে গরিব নিপীড়িত মানুষের হয়ে লড়াই করেছে, যে রাজবংশী জাতির জন্য দীর্ঘ লড়াই করেছে 1866 সাল থেকে, যিনি তৎকালীন যুগে একজন ব্যারিস্টার ছিলেন, তাকে ভগবান বলে মানে। ফলে বিজেপির এই কৌশল রাজবংশীরা ধরে ফেলবে এবং তারা সচেতন হয়ে আমি বিশ্বাস করি তারা তাদের আগে অস্তিত্ব অর্থাৎ নাগরিকত্বের বিষয়ে তারা লড়াই করবে, আন্দোলন করবে। রাজার তো ভালোবাসার, শ্রদ্ধার, সেই রাজার নামে নোংরা কথা বলছে। আর আরেকটা গোষ্ঠী সে এই যেমন দিবাকর, সে আমাকে কিছুদিন আগে খুব ধমকি দিয়েছিল, আমার চেনা ছেলে, বাড়িতে এসে মারবো টারবো বলেছিল, সে দাবি করে মুখ্যমন্ত্রী তার খুব চেনা ইত্যাদি। দিবাকর আবার হলো বজরং দলের। দিবাকর লেগে গেছে অনন্ত মহারাজের বিরুদ্ধে, অনন্ত মহারাজের বিরুদ্ধে সে মিছিল করছে, মিটিং করছে, তাকে তাড়াতে হবে, সে বেনাগরিক ইত্যাদি। তাহলে মানুষ কি দেখছে? মানুষ দেখছে বিজেপির আসলে নেতাজির ভক্ত, বিজেপি ভালো, তাহলে অনন্ত মহারাজ লোকটা খারাপ না, এইসব মিথ্যা। বিজেপি পা ছেলে দেখছে বাংলা কতদূর ঢুকতে পারবো, বাংলা কি পদ্ধতিতে বাংলাকে ফুটুডুম করা যাবে। ফলত ওদের একটা কৌশল হচ্ছে যে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করে দিতে কিছু ছেলেকে দিয়ে, তার মধ্যে ধরেছে এখন বজরং দলের ওই ইউটিউবার এই ছেলেটাকে দিবাকরকে দিয়ে। এও মূর্খ, এও কিছু জানে না, লেখাপড়া কিছুই জানে না। দিবাকর আচ্ছা অনন্ত মহারাজের বিরুদ্ধে তুই বললি, ঠিক আছে সবাই মেনে নিল, কিন্তু তুই কার বিরুদ্ধে বলছিস? এই যে কোচবিহার কি ভারতে ছিল? কোচবিহার একটা স্বাধীন দেশ, স্বাধীন। ভারত সরকার কোচবিহারকে রিকোয়েস্ট করে অথবা কোচবিহারের রাজা ভারতের সঙ্গে সৌজন্যমূলকভাবে বলেছে ঠিক আছে আমরা একসঙ্গে দেশ করবো, ইউনিয়ন অফ ভারত। তাহলে কোচবিহারের যা কিছু সব পাল্টে দেবো, ইউসিসিতে পাল্টে দেবো। 1949 সালের যেদিন এগ্রিমেন্ট হয়েছে তার আগের দলিল না থাকলে তাদের বেনাগরিক করবো। তারা যে দাবিটা তুলেছিল সেই দাবিটা কেউ মানেনি। দাবিটা কি ছিল? কোচবিহার আরে ভাই একটা স্বাধীন দেশ থেকে সেটা পরিণত হয়ে গেল একটা জেলাতে। একটা স্বাধীন দেশ, সে কিছু একটা রাজ্যের দাবি করেছিল, এটা তো সংবিধানগতভাবে। তাহলে সেই দাবিটাকেও না মানতে পারে। তাহলে এখন সেই সব কোনো কথা না বলে দিবাকর সেন্টিমেন্টটা নিয়ে নিল অনন্ত মহারাজ এবং নেতাজি বিরুদ্ধে বলার ফলে নেতাজি আমাদের আবেগ বাঙালির। বিজেপি কি করলো, যেটা দিবাকরকে দিয়ে বজরং দিয়ে ওই মানে ওদের যেটা ভগবান কে, ভগবান হচ্ছে অ্যাডভোকেট ভগবান পঞ্চানন বর্মন। আচ্ছা সরাসরি পঞ্চানন বর্মন না বললেও ওখানকার যে রাজা তার বংশ, সেটা তো শ্রদ্ধা, তাদের আবেগ, তাদের ভালোবাসার। নেতাজি যেমন ভালোবাসার, সেখানকার রাজার তো ভালোবাসার, শ্রদ্ধার। সেই রাজার নামে নোংরা কথা বলছে, সে ব্রিটিশের দালাল, সে অমুক, সে তমুক। তার মানে বোঝা গেল, যেটা আমি অনেক আগে থেকে বলছি, শরদিন্দু উদ্দীপন আমার বন্ধু সেটাও একই কথা বলছে, এটা বিজেপির একটা পরিকল্পনা। বিজেপি এই সময় ভয়ঙ্কর কিছু আইন করেছে, সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, মানুষকে শেষ করে বন্ডেড লেবার করবে, ফলত দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু দাঙ্গা চাইছে দিবাকরকে দিয়ে। দিবাকর যেটা করলো সেটা হচ্ছে একদম রাজবংশী জাতিটাকেই যাচ্ছে তাই ভাবে অপমান করে দিল, সেখানকার রাজাকে অপমান করলো। একটাবার ভাবলো না এরা একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তারা ভারতবর্ষে ঢুকেছে মানে এই নয় ভারত তাদের ধ্বংস করবে, ভারত তাদের যা নয় তাই করবে। ওরা সেই রাজবংশের রাজ পরিবারের সেই রীতির লোক। ভগবান পঞ্চানন বর্মন যে গরিব নিপীড়িত মানুষের হয়ে লড়াই করেছে, যে রাজবংশী জাতির জন্য দীর্ঘ লড়াই করেছে 1866 সাল থেকে, যিনি তৎকালীন যুগে একজন ব্যারিস্টার ছিলেন, তাকে ভগবান বলে মানে। ফলে বিজেপির এই কৌশল রাজবংশীরা ধরে ফেলবে এবং তারা সচেতন হয়ে আমি বিশ্বাস করি তারা তাদের আগে অস্তিত্ব অর্থাৎ নাগরিকত্বের বিষয়ে তারা লড়াই করবে, আন্দোলন করবে।